সরকার পরিবর্তনের পর ঘুচেছে কেন্দ্র রাজ্য সংঘাত। এখন ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গতি পেল উন্নয়নের ধারা। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই দীর্ঘদিন আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প ফের গতি পাচ্ছে। জল জীবন মিশন প্রকল্পের 2700 কোটি টাকা কেন্দ্র থেকে পেতে চলেছে বাংলার নতুন বিজেপি সরকার। জানা গেছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব VL কান্থা রাওয়ের সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের এই বিষয়ে বৈঠক হয়েছে। একটি মৌ স্বাক্ষরিত হবে, এরপরেই টাকা পাবে রাজ্য। প্রসঙ্গত 2019 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী জল জীবন মিশনের ঘোষণা করেছিলেন। ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে 2024 সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারের কাছে পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছিল এই প্রকল্প। তবে সারা দেশে এই প্রকল্পের সুবিধা পৌঁছলেও বঙ্গ যেন ব্রাত্য ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন, জল জীবন মিশনের টাকা কেন্দ্র আটকে রেখেছে। গত প্রায় 1.5 বছর ধরে পশ্চিমবঙ্গে জল জীবন মিশনের বরাদ্দ কার্যত বন্ধ ছিল। ফলে গ্রামীণ এলাকায় বহু পানীয় জল প্রকল্প মাঝপথে আটকে যায়। কোথাও পাইপলাইন বসানো হলেও অর্থাভাবে বাড়ি বাড়ি জল সংযোগের কাজ সম্পূর্ণ করা যায়নি। পাল্টা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল কেন্দ্রের তরফে। এমনকি এ নিয়ে 21 নির্বাচনের পর কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে চালানোর অভিযোগও উঠেছিল। একাধিকবার তৎকালীন বিরোধী দলনেতা হিসাবে সরব হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে 21 সালে বলেছি। গজেন্দ্র সিং শেখাওয়াত জলশক্তি মন্ত্রী ছিলেন, তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রীর স্কিম 75% টাকা দেয় কেন্দ্র, 25% টাকা দেয় রাজ্য। আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল। এই রাজ্য সরকার তার মুখ্য সচিব, তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল, কান ধরছি, কান মোলা দিচ্ছি, আমরা জল জীবন মিশন লিখব। আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন। আমি মহামান্য রাজ্যপালকে বললাম, আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলালো এই সরকার। এই স্কিমটার নাম জল জীবন মিশন। তবে রাজ্যে পালা বদলের পর জটিলতা কাটল। মোদী সরকারের উন্নয়নের ধারা পৌঁছাবে এবার বাংলার ঘরে ঘরেও। সব মিলিয়ে বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রীয় অর্থ বরাদ্দ এবং প্রশাসনিক সহযোগিতা বাড়লে রাজ্যের পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।